গেল এক দশকে বেশ কয়েকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট আহত বা নিহত হয়েছে। প্রশিক্ষণ বিমানগুলোর মধ্যে কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো প্রাণঘাতী দুর্ঘটনার নজির সাম্প্রতিক ইতিহাসে নেই। আর তাই উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন, বারবার কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়? আলোচনায় উঠে এসেছে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার ধরন, কাঠামো, প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তা সহ সবকিছু। F-7 নামের সেই যুদ্ধ বিমান ঘিরে জনমনে তাই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দুর্ঘটনার পর একাধিক সংবাদ মাধ্যম বিমানটির মডেল উল্লেখ করেছে F-7BGI হিসেবে। ISPR স্পষ্ট করে বলেছে এটি ছিল আসলেই যুদ্ধের উপযোগী একটি ফাইটার জেট। F-7BGI যুদ্ধ বিমানটি সুপারসনিক স্পিডে ঘন্টায় 2700 কিলোমিটার বেগে উঠতে পারে। এর মূল কাঠামো তৈরি হয়েছে ডেল্টা উইং বা ত্রিভুজাকৃতির ডিজাইনে। এর পাখা উচ্চ গতিতে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষভাবে উল্লেখযোগ্য এর ডিজিটাল ককপিট। 3টি রঙিন মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাইলটকে এক নজরে গতি, উচ্চতা, রাডার ও ইঞ্জিন অবস্থা জানিয়ে দেয়। আর হঠাৎ প্রযুক্তির কারণে পাইলট হাত না সরিয়েই অস্ত্র চালাতে পারেন। F-7 সিরিজের যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার রেকর্ড রয়েছে পাকিস্তান, মিয়ানমার, নাইজেরিয়া, ইরান, এমনকি চীনেও। বিশেষজ্ঞদের মতে বিমানটি আপগ্রেড হলেও এর মূল কাঠামো পুরনো সোভিয়েত মডেল হওয়ায় কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েই গেছে। বিশেষ করে এর ডেল্টা উইং ডিজাইন, যা অবতরণের সময় নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। এই বিমানে ব্যবহৃত হয় এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েল, যা সাধারণ গাড়ির জ্বালানির চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দাহ্য। দুর্ঘটনার সময় এই শক্তি হয়ে উঠতে পারে মারণাস্ত্র। ইঞ্জিন বা ট্যাঙ্কে ফাটল দেখা দিলেই ফুয়েল বেরিয়ে আসে এবং অক্সিজেনের সংস্পর্শে মুহূর্তেই জ্বলে ওঠে। তারেক আহমেদ, কালবেলা।